আজকে যেই ব্যস্ত জনবহুল রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হলো ভেলোরের সিএমসি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোরের একদম অপোজিটে। এখানে অনেক লোকই চিকিৎসার জন্য আসে, আর চিকিৎসার জন্য আসলে এখানে থাকা খাওয়া দাওয়ার এখানেই করতে হয়। তো আজকে আমি চলে এসেছি এখানে। যদি আপনারা চিকিৎসার জন্য আসেন, কম টাকায় কোন বেঙ্গলি রেস্টুরেন্টে বা বেঙ্গলি হোটেলে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সেটা নিয়ে। নমস্কার, আমি সঙ্গমিত্রা আপনাদের কাছে চলে এসেছি আবার একটা খাবার ভিডিও নিয়ে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ঠিক সিএমসির অপোজিটের রাস্তাটা। সিএমসি গেট থেকে একটু আগিয়ে এলেই এই ভিড় রাস্তাটা দেখতে পাবেন। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আপনার বাঁ হাতে পড়বে ব্যানার্জি বেঙ্গলি রেস্টুরেন্ট। আমি কিন্তু এটা একমাত্র হোটেল পেয়েছিলাম যেখানে আমি বিকেলে কলকাতা স্টাইলের এগরোল আর চাউমিন বিক্রি করতে দেখেছিলাম। আর তাছাড়া অন্য সব জায়গায় কিন্তু আমি দেখেছিলাম মিল বিক্রি হচ্ছে, মানে লাঞ্চ বা ডিনারের খাবার বিক্রি হচ্ছে, তাছাড়া সিঙ্গারা বিক্রি করে। এখানেও কিন্তু আপনারা ডিনার আর লাঞ্চ পেয়ে যাবেন। এখানে ভেজ ননভেজ সব রকমের খাবারই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে কিন্তু সব হোটেলগুলোতে আইসক্রিম আপনারা পেয়ে যাবেন। কারণটা কি জানেন? এখানের ওয়েদার কিন্তু সবসময় গরম থাকে, তাই জন্য এখানে আপনারা সবসময় আইসক্রিমও পেয়ে যাবেন। আর একটা কথা বলে দিই, এখানে স্ন্যাক্সগুলো কিন্তু খেতে সত্যিই ভালো ছিল, কিন্তু এখান থেকে আমরা একবার লাঞ্চ করেছিলাম। আমার কিন্তু মানে লাঞ্চের যে মেন কোর্সগুলো সেগুলো অতটা ভালো লাগেনি। এখানের থেকে আপনারা যদি মামনি হোটেলে গিয়ে নিজের লাঞ্চ বা ডিনার করেন, ওখানের খাবারগুলো কিন্তু বেশি ভালো, মানে মেন কোর্স। এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম গুলাব জামুন। এখানে এক প্লেটে 2টো করে গুলাব জামুন দেয়। প্রাইসটা আমার ঠিক মনে নেই কত ছিল। আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম এগরোল। এখানে এগরোলে প্রত্যেকটা এগরোলে 50 টাকা নিয়েছিল। প্রথমে আমার মনে হয়েছিল একটু বেশি প্রাইসই, কিন্তু পরে জানতে পারি এখানে ডাবল এগ দিয়ে এগরোল বানানো হয়। চলুন এবার খেয়ে দেখে নিই যে এখানে এগরোল আর কলকাতার এগরোলের মধ্যে কি ডিফারেন্স আছে। প্রথমে আমি বাইট দেওয়াতে বুঝতে পারি এখানের এগরোলগুলোতে কিন্তু খুব কম তেল ওরা ইউজ করে। যেহেতু এখানে বেশিরভাগ সবাই চিকিৎসার জন্য আসে, এই জিনিসটা কিন্তু ওরা মাথায় রেখে এখানে স্ন্যাক্সগুলো কিন্তু ওরা বানায়, যে একদম তেলে চপচপে সেরকম ছিল না, আর খুব নরম ছিল খেতে। এইসব খাওয়া দাওয়া করার পরে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। তো দেখলাম এখানে ফলের মার্কেট, বা তাছাড়া এখানে কেনাকাটি করার জন্যে সব রকমের জিনিসপত্র কিন্তু আপনি এই মার্কেটটার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়া এখানে অনেক মিষ্টির দোকান আছে, যেখানে আপনারা দুধ পেয়ে যাবেন। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে, তার জন্যে কিন্তু এখানে সব মিষ্টির দোকানেই অ্যাভেলেবেল আপনারা দুধ পেয়ে যাবেন। আর এখানে যে বাদাম মিল্কগুলো আছে সেগুলো খেতেও কিন্তু দুর্দান্ত। এখানে দুধগুলো কন্টিনিউয়াস জাল দেয়, যার জন্যে কিন্তু খুব ঘন হয়ে যায় আর খেতেও খুব ভাল লাগে। তাছাড়া আপনারা যদি এখানে লং টার্মের জন্যে চিকিৎসার জন্যে থাকতে হয়, আপনারা এই মার্কেটটার ভিতরে কিন্তু অনেক লজ পেয়ে যাবেন। আর এখানে রান্না করার জন্যে থালা বাটি, মানে থালা কড়াই গ্যাস সব রকমের জিনিস কিন্তু আপনারা ভাড়াও করতে পারেন। ভাড়ার একটা অল্প টাকা দিয়ে আপনারা ভাড়া করে, এখানে মুদিমালও পাওয়া যায়, সেখান থেকে আপনারা জিনিস কিনে, বেঙ্গলি মানে ভেজিটেবল মার্কেটও আছে, ফিশ মার্কেটও আছে, সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা রান্না করে আপনারা থাকতে পারেন। আর এখানে সবথেকে বড় প্রবলেম যেটা হয় ল্যাঙ্গুয়েজের। কিন্তু একটা কথা বলবো, এখানে এই মার্কেটটা স্পেশালি সিএমসির অপোজিটের মার্কেটটায় কিন্তু সব লোকই প্রায় বাংলা বোঝে। তাছাড়া যদি আপনি হিন্দি জানেন, তাহলে কিন্তু আপনাদের এখানে লোকদের সাথে কথা বলতে কোনো প্রবলেম হবে না। আর এখানে ফ্রুটস আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। কলকাতার থেকে অনেক কম দামি, কিন্তু খেতে কিন্তু সত্যিই ভালো। এখানের ফ্রুটসগুলো একদম ফ্রেশ থাকে। এইসব খাওয়া দাওয়ার পরে আমরা এখানে স্পেশাল যে খাবারগুলো হয়, মানে ইডলি বড়া, ওইগুলো টেস্ট করতে চলে গেছিলাম। কলকাতায় যেরকম স্ট্রিট ফুড পায়ে পায়ে আপনারা পেয়ে যাবেন, এখানেও কিন্তু স্ট্রিট ফুড বলতে ইডলি বড়াকেই বোঝানো হয়। আর এর দোকানেও আপনারা পায়ে পায়েই পেয়ে যাবেন। কিন্তু সিএমসির একদম অপোজিটে এই যে দোকানটা আছে, আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব একবার এখানে এসে আপনারা এখানের ইডলিটা ট্রাই করবেন। এখানে ইডলি ধোসা সব কিছুই পাওয়া যায়, কিন্তু এখানে ইডলিটা, স্পেশালি ইডলিগুলো খেতে কিন্তু অপূর্ব।
নরম, আর সামনে দেখুন গরম গরম এরা তৈরি করে দেয়। আর এখানে ইডলির যে প্লেট তার প্রাইসটাও কিন্তু খুবই কম, 30 টাকায় এক প্লেট ইডলি দেয়, যার মধ্যে 4টে ইডলি আর 2টো বড়া থাকে। আর আপনারা যদি ওখানে দাঁড়িয়ে খান, সাম্বার আপনারা যতবার ইচ্ছা নিতে পারেন। প্যাকিংয়ে আপনাদের কিন্তু 1 প্যাকেট সাম্বার দেবে। আপনাদের হাইলি রেকমেন্ড করব এখানে এসে এই দোকানটার থেকে একবার ইডলিটা ট্রাই করবেন। এটা আমার ফার্স্ট ভিডিও ভেলোরের। তো আমি এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব, অনেক বেঙ্গলি হোটেল আর এখানে সিএমসির চিকিৎসা কিভাবে করতে হয় না করতে হয় সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি নেক্সট ভিডিওগুলোতে আসব। সেগুলো জানার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার অন্য ভিডিওগুলোর থেকে আমার মনে হয় আপনারা অনেক ইনফরমেশন পাবেন যে কিভাবে সিএমসিতে চিকিৎসা করানো যায়। এবার চলুন দেখি ইডলিগুলো খেয়ে কিরকম। ইডলিগুলো খুব সফট ছিল, আর গরম গরম যেহেতু দিয়েছিল খেতে কিন্তু খুব ভালো লাগছিল। সাম্বারটাও খুব ভালো ছিল।